বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, এই আদমের ছেলে মেয়ে শোনো, ইয়া ইবাদি, ও আমার দাস দাসী শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি, তোমরা দিন রাত পাপ করো, ওয়ানা আগফিরু যুনুবা জামিয়া, আর আমি সব ক্ষমা করি। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা দিন রাত পাপ করো আর আমি ক্ষমা করি, আমি সব পাপ ক্ষমা করি। ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আগফিরলাকুম, আমি ক্ষমা করে দেবো, আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনা আদম, এই আদমের ছেলে মেয়ে, তোমরা দিন রাত পাপ করো আর আমি ক্ষমা করি। পাপ করা তোমার কাজ, ক্ষমা করা আমার কাজ। পাপ করা তোমাদের কাজ, ক্ষমা করা আমার কাজ। তোমরা একটু বলো না আমাকে, আমি বলার জন্য প্রতীক্ষমান রয়েছি, বললেই ক্ষমা করব। বলো, বলে কে? বলে না যে, বলে কে? বলে না তো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপ ক্ষমা করার গতি আল্লাহ এভাবে দেখাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি, আল্লাহ হাতটা রাতে বাড়িয়ে দিয়ে বলেন ক্ষমা চাও। লিয়াতুবা মুসিউন নাহারে, দিনে হাত বাড়িয়ে বলেন ক্ষমা চাও, যাতে করে যারা রাতে পাপ করেছে তাদের ক্ষমা করে দিতে দেন। আবার রাতে হাত বাড়িয়ে বলেন ক্ষমা চাও, যাতে করে যারা দিনে পাপ করেছে তাদের ক্ষমা করে দেন। দিনেও হাত বাড়িয়ে বলেন, রাতেও হাত বাড়িয়ে বলেন ক্ষমা চাও। আদমের ছেলেমেয়েরা ক্ষমা চাও, দিনে পাপ করেছো রাতে ক্ষমা চাও, রাতে পাপ করেছো দিনে ক্ষমা চাও, আমি হাত বাড়িয়ে বলছি তোমাদের ক্ষমা করে দেব। হাদিস সব বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই হাদিস বুখারী মুসলিমের, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আবদিন হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম, আল্লাহ ওই লোকের উপরে ওর চেয়ে বেশি খুশি হন, আল্লাহ সেই লোকের উপরে তার চেয়ে বেশি খুশি হন, আল্লাহ সেই লোকের উপরে তার চেয়ে বেশি খুশি হন। কে? কার চেয়ে? কে সে? কার চেয়ে? কানা রাজুলুন ফি আরজি ফালাতিন, একটা লোক ছিল খুব বড় মাঠে, মাঠ অনেক বড়, পায়ে হেঁটে বাড়ি যেতে পারবে না। ফানফালাতাত মিনহু রাহিলাতুহু, হঠাৎ করে ওর বাহনটা, উটটা কোন দিকে পালিয়ে গেছে। ও একটা বড় মাঠে ছিল, দেখে উটটা নেই। ওয়া আলাইহা তা'আমুহু ওয়া শারাবুহু, তার উপরে ছিল খাদ্য, তার উপরে ছিল পানি। ফাআইসা মিনহা, ও বুঝে নিল আর পাওয়া যাবে না, এটা বুঝে নিল, নিরাশা, আর পাওয়া যাবে না। ফাতা সাজারাতান ফারাকাদা, একটা গাছের নিচে আসলো, গাছের নিচে এসে শুয়ে গেল, যে পায়ে তো হেঁটে আর গ্রামে যেতে পারবো না, এখানে শুয়ে থেকে মারা যায়, যেহেতু আর হিসাব নিকেশ হবে না, প্রাণীয় বাহনও পাওয়া যাবে না, পায়ে হেঁটে যেতেও পারবো না, তাহলে সিদ্ধান্ত এটাই, গাছের নিচে শুয়ে যাই, এখানে থাকতে থাকতে মরে যাব, এই সিদ্ধান্তেই শুয়ে গেছে। ফাইজা হবে কায়েমুন, হঠাৎ দেখে ওই বাহন কাছে দাঁড়িয়ে আছে। শুয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ঘুম ভেঙেছে, হঠাৎ করে সে বাহন, সেই মুখ পাশে এসে দাঁড়িয়ে আছে। ফাখাজা খেতামাহ, তার লাগামটা ধরে নিয়েছে। লাগামটা ধরে নিয়ে বলছে, ফায়াকুলু মিন শিদ্দাতিল ফারহ, খুব খুশি হয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুকা, হে আমার প্রতিপালক, তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। মানে খুশিতে বাক্য উল্টে গেছে, খুশি এত বেশি হয়েছে যে বিবেক হারিয়ে গেছে। মানে দুঃসংবাদও বিবেক হারায়, সুসংবাদও বিবেক হারায়, মানে বিবেক খুশিতে হারিয়ে গেছে, বাক্য উল্টে দিয়েছে। এই লোকটা যত খুশি হয়েছে, মানুষ যদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে, তাহলে আল্লাহ তার উপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি হন। আচ্ছা বলেন তো, এই হাদিসের বিচার করবে কে? এই হাদিস মানবে কে? হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থ পড়ে আছে, আছেই তো হাদিস। হাদিস তো বুখারী মুসলিমের। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে।
যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছে তাই থাকবে। মানুষ যদি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ তার উপরে খুশি হন এই লোকটার চেয়ে।